বন্ধুরা, মুখোশ কিচেনের নতুন একটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখুন একটা মুরগি, কত বড় মুরগিটা। এই মুরগিটা দিয়ে আজকে আমি চিকেন বিরিয়ানি করে আপনাদেরকে দেখাবো। দেখুন বন্ধুরা, মুরগিটা এরকম করে বড় বড় করে পিস করে কেটে নিয়েছি। এই মুরগিটাকে এখন লেবুর রস দিয়ে আর লবণ দিয়ে একটু সময় ম্যারিনেট করে রাখবো। রেখে তারপরে এটাকে আমি কড়াইতে তেলের মধ্যে দিয়ে ভাজবো ভালো করে। ভাজি করে করলে মাংসটা খুব স্বাদ লাগে। এইভাবে এটা আমি আপনাদেরকে এই মুরগির চিকেন বিরিয়ানি করে দেখাবো আজকে, একদম সহজ পদ্ধতিতে। তাহলে আপনারা দেখতে থাকুন। এখন আমি মাংসটার মধ্যে দুটো লেবু কেটে এখানে রস করে রেখেছি। এই লেবুর রসটাকে এর মধ্যে দিয়ে দেব, আর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটাকে দিয়ে এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো মাংসটা। একটু লবণটা বেশি দিলে হয় কি, মাংসটার মধ্যে লবণটা ঢুকে গেলে খুব স্বাদ লাগে খেতে। এইভাবে আমি মাংসটার মধ্যে ভালো করে মাংসটাকে মিশাবো। মিশিয়ে এটারে কিছুক্ষণ এটা ম্যারিনেট করে রেখে দেবো। এই বিরিয়ানি করার জন্য মাংসগুলো এরকম বড় বড় করে রেখেছি, এরকম বড় বড় করেছি। এইভাবে ভালো করে মিশিয়ে রেখে দেবো, আধা ঘন্টা মতো রেখে দেবো। এখানে 3টি পেঁয়াজ কেটে রেখেছি। এই পেঁয়াজটা এবারে এটা দিয়ে আমি বেরেস্তা বানিয়ে নেব। এই যে কড়াতে তেল দিয়েছি 5 চামচ মতো তেল। এটাতে বানাতে গেলে একটু তেলের বেশি দরকার। এবারে এটার মধ্যে তেলটি গরম হয়ে গেছে, ওর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। দিয়ে দিয়ে এটা ব্রাউন কালার করে এটাকে আমি ভেজে নেব। এই পেঁয়াজটা এরকম ব্রাউন হয়ে গেছে, পেঁয়াজের এই বেরেস্তা তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমি এইভাবে তুলে নেব। এভাবে এটাকে তুলে একটা পাত্রে আমি রেখে দেব। এবার এই তেলটির মধ্যে আমি মাংসগুলোকে দিয়ে দেবো, এক এক করে দিয়ে মাংসটাকে ভেজে নেব। এরকম একটু ভেজে দিলে হয় কি, খুব স্বাদ লাগে খেতে। এবার মাংসটাকে তেলে দিয়ে একটুখানি ভাজবো। মাংসটা নরম হয়ে যাবে, আর ওদিকে গ্রেভিটা তৈরি করে ওর মধ্যে দিলে মাংসটা পুরো রেডি হয়ে যাবে। পুরো রেডি হয়ে যাবে মাংসটা। মাংসটি ভাজি হয়ে গেছে, মাংসটিকে এবার তুলে নেব। এবার এই তেলের মধ্যে আমি এই কেটে রাখা এরকম মোটা করে কেটেছি আলুটাকে দিয়ে দেবো। দিয়ে আলুটাকে একটুখানি ভেজে নেব। সিদ্ধ আলু দেওয়ার থেকে আমি এইভাবে ভেজে দিই, তাহলে আলুটাতে বেশি স্বাদ লাগে। এভাবে আলুটার মধ্যে একটু লবণ দিয়ে এটাকে আমি একটুখানি ভেজে তুলে রাখবো। আলুটি এরকম ভাজি হয়ে গেছে, এখন আমি এটিকে এইভাবে তুলে নেব আলুটি। অনেকে আলু সিদ্ধ করে দেয়, সেটা সিদ্ধটা আমার অতটা ভালো লাগে না। এইভাবে একটুখানি ভেজে দিলে আলুটা বেশি ভালো লাগে। এইভাবে বানিয়ে দেখবেন, একবার বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। আলুটা তুলে নেব, নিয়ে ওই কড়াতে আমি দিয়ে দেব। এটাতে আমি ফোড়ন দিয়ে দেব। মশলাগুলো সব এখানে রেডি করে রেখেছি, সেই মশলা দিয়ে এইভাবে আমি এটাতে ফোড়ন দিয়ে দেবো। এই মাংসের গ্রেভিটা বানানোর জন্য এখানে নিয়েছি আমি 2টো রসুন কুড়িয়ে নিয়েছি, আর এখানে বড় চামচের 1.5 চামচ আদা, আর এখানে নিয়েছি আমি 4টে পেঁয়াজ নিয়েছি, ছোটো পেঁয়াজ। এতে একটু গ্রেভিটা বেশি লাগে তো, তাই এটা এখন আমি একে একে এর মধ্যে ফোড়ন দিয়ে তারপরে এক এক করে এটাতে দিয়ে দেবো।
এখন আমি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো। এখানে রেখেছি গোটা গরম মশলা আর এখানে রেখেছি কিছুটা জিরে, এইটা দিয়ে আমি ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন দিয়ে মশলাটাকে ফুটে গেলে মশলাটা এর থেকে আমি কিছুটা তুলে রেখে দেবো আর কিছুটা ওখানে রেখে দেবো। এবার এর মধ্যে আমি তেজপাতাটা দিয়ে দেবো। আর ছেড়ে রেখেছি দুটো তেজপাতা, দিয়ে ওর মধ্যে আমি কাটা পেঁয়াজটাকে দিয়ে দেবো। কাটা পেঁয়াজটা দিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে এটার মধ্যে আমি এই আদাটা দিয়ে দেবো। আদাটা দিয়ে এই মশলাটা একটু নরম হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি রসুনটা দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো আমি এই কুড়িয়ে রাখা রসুনটা দিয়ে দেবো। এর মধ্যে রসুনটা দিয়ে একটুখানি ভালো করে এটাকে ভেজে নেব। এর মধ্যে হলুদটা দিয়ে একটুখানি নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে তারপরে হলুদটা দিয়ে এটাকে ভালো করে ভেজে খুব ভালো গন্ধটা যখন বেরোবে তখন ওটার মধ্যে আমি দিয়ে দেবো কুড়িয়ে রাখা টমেটোটা দিয়ে দেবো। আপনারা চাইলে এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিতে পারেন। আমার খুব গ্যাসের সমস্যা, তাই লঙ্কার গুঁড়ো খেতে পারি না, তাই দিই না। এখানে আমি এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, পরিমাণ মতো দিয়ে দেবো। এর মধ্যে আমি দিয়ে দেবো এখানে রেখেছি এই দুটো টমেটো কুড়ানো, এই টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে এখানে ভালো করে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। ওটার মধ্যে আমি দিয়ে দেবো এখানে 3 চামচ টক দই ফেটিয়ে রেখেছি, এইটাকে দিয়ে দেবো। এখানে 3 চামচ রেখেছি জিরে, ধনে আর গোলমরিচের গুঁড়ো ভাজি করে রাখা সেই মশলাটা। আর এটা হচ্ছে বিরিয়ানির মশলা। এটা আমি গোটা মশলাটাকে ভেজে একসঙ্গে গুঁড়ো করে এই কৌটাটায় রেখে দিয়েছি। যে কৌটাটায় এটা যখন বিরিয়ানি বানায় তখন দেওয়ার মধ্যে হচ্ছে শাহি মরিচ, শাহি জিরা আর হচ্ছে সব কিছু মিশিয়ে যে মশলাটা তৈরি হয় বিরিয়ানি, সেই মশলাটা দিয়ে এখানে সব কিছু আমি তৈরি করে রেখেছি। এইটা এখন আমি এই কড়াইয়ের এই গ্রেভিটার মধ্যে দিয়ে দেব। এখানে গ্রেভিটা আমার রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি এই মশলাগুলো দিয়ে দেবো। এর মধ্যে মশলাগুলো দিয়ে ওর মধ্যে আমি মাংসটাকে ঢেলে দেবো, তাহলে বিরিয়ানির মাংসটা আমার রেডি হয়ে যাবে। আলুটা একটু ভালো করে সিদ্ধ হয় না, ওটা ওই ভাতের মধ্যে দিয়ে দিলে ওটা সিদ্ধ হয়ে যাবে। আর এটার মধ্যে আমি দিয়ে দেবো এখানে আগে থেকে তুলে রাখা কিছুটা ভেজে রাখায় মাংসটার মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে এটাকে একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো। এরকম ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। দেখুন বন্ধুরা, আমি এখানে চাল নিয়েছি বাসমতি রাইস। এই যে এটা নিয়েছি আমি 6 কৌটা চাল, এই 250 গ্রামের কৌটার 6 কৌটা চাল নিয়েছি। এখানে আমি চালটাকে ভালো করে ধুয়ে কিছুক্ষণ জল দিয়ে রেখে দেবো। এই 20 মিনিট মতো জলের মধ্যে রেখে দেবো। ভালো করে ধুয়ে নেবো চালটাকে আগে। এটা আমি দুবারের জন্য করছি বলে একটু বেশি নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। এই চালটার মধ্যে দেওয়ার জন্য আমি রেখেছি এখানে আছে দারচিনি, লবঙ্গ আর এলাচ, আর এখানে রয়েছে গোলমরিচ কিছুটা। এটাকে আমি এই হাঁড়িটার মধ্যে দিয়ে দেব। আর এখানে দিয়েছি আমি 5-6টা তেজপাতা দিয়েছি। এই যেখানে এই যে তেজপাতা। আর এখানে আমি দিয়ে দেবো বড় চামচের 2 চামচ লবণ দিয়ে দেবো। আপনারা আপনাদের পরিমাণ মতো যতটা চাল ততটা দিয়ে নেবেন। দিয়ে আমি একে এবারে চাপিয়ে দেবো। মাংসটি হয়ে গেছে। এখন এর মধ্যেই ওই যে ভেজে তুলে রেখেছিলাম গরম মশলাটি, ওইটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে মাংসটিকে নামিয়ে নেব। তারপরে ভাতটি রেডি হয়ে গেলে ভাতের সঙ্গে তারপরে মিশিয়ে দমে বসাবো, তাহলে সব রেডি হয়ে যাবে। দেখুন চালটি এরকম হয়ে গেছে। এটা এরকম 75% হবে, এরকম শক্ত থাকবে চালটা।
কিছুটা হবে আর কিছুটা শক্ত থাকবে। এরকম এরকম হলে তারপরে চালটাকে এবারে আমি এটাকেও এই জলটাকে এখানে ঝরিয়ে নেব, নিয়ে তারপরে সবগুলো মিশাবো একসঙ্গে। এখানে আমি দুধ রেখেছি, এই দুধের মধ্যে এটাকে আমি দিয়ে দেবো, জাফরানটা দিয়ে দেবো। জাফরানটাকে দিয়ে এটা ভালো করে দুধের সঙ্গে আমি মিশিয়ে নেব। এই জাফরানটা দেব আর এখানে দিয়ে দেব আমি, এটা হচ্ছে কেওড়া জল, এটাকে এর মধ্যে মিশিয়ে দেব। এটা দেব পরিমাণ মতো। আর এটা হচ্ছে ওটা গোলাপ জল ছিল, এটা কেওড়ার জল, দুটো মিশিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো আমি চামচ মিঠা আতর দিয়ে দেবো, এই ফোঁটা মিঠা আতর এটা দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে আমি নেড়ে নেব চামচ দিয়ে। চামচে নাড়লে হবে কি, এটা খুব রঙটা খুব সুন্দর হবে। এটাকে এই দুধটা গরম দুধটাকে গরম করে নিয়েছিলাম, গরম দুধের মধ্যে এটাকে এরকম করে মিশিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে, তাহলে এর কালারটা পুরো এসে যাবে, একদম বেশ সুন্দর একটা কালার এসে যাবে। এইভাবে মিশিয়ে নিয়ে মাংসটা দিয়ে লেয়ার করে করে আমি ভাতটার সঙ্গে এগুলো দিয়ে এক এক করে মিশিয়ে নেব। এবার আমি ভাতটাকে লেয়ারিং করব। মাংসটা দেব এখানে, এই যে এই লেগ পিসটা দিয়ে দেব, এভাবে দিয়ে এই মাংসগুলো দিয়ে এর মধ্যে আমি এখানে দিয়ে দেবো। এখানে হচ্ছে বিরিয়ানির মশলা, এখানে সব রকমের মশলা একসঙ্গে গুঁড়ো করে রেখেছি, সেই মশলাটাকে আমি দিয়ে দেবো এর মধ্যে ভালো করে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে এতে আমি সামান্য পরিমাণে ঘি দেব, কারণ ঘি খেলে অসুবিধা, এই জন্য কম পরিমাণে দেবো। আপনারা চাইলে পুরোটা ঘি দিয়ে তৈরি করতে পারেন, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। এখানে আমি এই মাংসর গ্রেভির থেকে একটুখানি গ্রেভি এর মধ্যে দিয়ে দেবো। এটা হবে কি, স্বাদটা খুব ভালো হবে। এটা দিয়ে এখানে আমি বেরেস্তাটা দিয়ে দিয়েছি উপরে। এবারে এটাকে আমি এই ঢাকনাটা দেব, দিয়ে এইবারে আমি এই হাঁড়িটাকে এরম করে ঝাঁকিয়ে এটাকে আমি তৈরি করব। কেন কি, তাহলে ভাতটা একদম একটা ভাতও ভাঙবে না। এইভাবে আমি লেয়ারিংটা করব। দেখুন সব ভিতরে ঢুকে গেছে, এবারে আর একটা ধাপও আমি এইভাবে তৈরি করব। এই মাংসটাকে আমি ফের দেবো এর মধ্যে, দিয়ে প্রথমে মাংস, তারপরে হচ্ছে বিরিয়ানির মশলাটা দেব। মশলাটা দিয়ে তারপরে একটুখানি গ্রেভিটা দেব, গ্রেভিটা দিয়ে দেব। এবারে বিরিয়ানির মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেব। এবারে এর মধ্যে এই বেরেস্তাটা দেব। বেরেস্তা দিয়ে এখানে তৈরি করে রাখা এই জলটিকে আমি দিয়ে দেব। দুধটা আর এইভাবে এই কেশরের এইটা তৈরি করে এটা দিয়ে দেবো। এটা দিলে কী হবে, এর ভিতরে খুব ভালো করে সব মিশে যাবে একসঙ্গে, খুব ফ্লেভারটা খুব সুন্দর হবে। এইবারে আবার আমি ঢাকা দিয়ে এভাবে ঝাঁকিয়ে এটা এভাবে আবার এরকম ঝাঁকিয়ে আবার শেষের লেয়ারটা তৈরি করব। এই দেখুন এবার উপরের লেয়ারটাতে শুধু আমি দিয়ে দেব ওই জাফরানের ওই দুধ মেশানো জাফরানটা, আর এটাখানে সেই পেঁয়াজের বকড়াটা দিয়ে আমি আর ওই মগে বিরিয়ানির মশলাটা শুধু দেব, দিয়ে উপরের লেয়ারটা এইভাবে থাকবে। এটা রেখে দিয়ে এইভাবে ঢাকনা দিয়ে, এখানে কোনো আটকানোও লাগবে না, এরকম দিয়ে এরকম গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে এরপরে চাপিয়ে রাখবো। এরকম কম করে দিয়ে এইভাবে
চাপিয়ে রাখবো 10 মিনিট মতো, তাহলে রেডি হয়ে যাবে। এরকম সহজ পদ্ধতিতে এরকম আটকানো লাগবে না। এরকম হাঁড়িতে এইভাবে আঁচ কম করে দিয়ে এটা এইভাবে করে দেখবেন কত তাড়াতাড়ি সুন্দরভাবে জিনিসটা হয়ে যায়। দেখুন বন্ধুরা, এটা বিরিয়ানিটি রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে থালায় সার্ভ করব। এইভাবে তৈরি করে একবার খেয়ে দেখবেন কত কম সময়ের মধ্যে খুব ভালোভাবে হয়ে যায়। হোটেলের বিরিয়ানির থেকে খুব ভালো হবে। আর বাড়িতে তৈরি করলে হবে কি, অনেকটাই খাওয়া যাবে, যখন তখন যতটা ইচ্ছা খাওয়া যাবে এভাবে তৈরি করলে। দেখুন বন্ধুরা, বিরিয়ানিটি কত সুন্দর হয়েছে, কি ঝরঝরে হয়েছে বিরিয়ানিটি, আর এত সুন্দর দেখতে হয়েছে না। এই জাফরানটা দিয়েই এতটা সুন্দর কালার এসেছে, আর খেতেও এরকম স্বাদ। এইভাবে এই প্লেটে আমি এবারে বের করব, করে এইভাবে সার্ভ করব। খুব ভালো লাগবে খেতে। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন কত সুন্দর লাগে। এইরকম দোকানের ফুড কালার ছাড়া, ফুড কালার খেলে খুব শরীরের অসুবিধা হয়। এইটা ছাড়া আর এরকম চিনি ছাড়া এরকম রান্না করে, শুকনো লঙ্কা গুঁড়ো ছাড়া এরকম ভালো করে রান্না করে, একদম সামান্য ঘরে থাকা উপকরণ দিয়ে রান্না করে এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখুন কত সুন্দর খেতে। এইভাবে আপনারা প্লেটে যে যেরকম খাবেন প্লেটে ঘিটা অ্যাড করে নেবেন, তাহলে আরও বেশি সুস্বাদু লাগবে, খেতে খুব ভালো লাগবে। বড় বড় হোটেলকেও হার মানাবে। বন্ধুরা দেখুন কত সহজে কম সময়ের মধ্যে বাড়িতে এইরকম হোটেলের থেকে বেশি ভালো হবে এইভাবে তৈরি করা বিরিয়ানি। এইরকম সহজ পদ্ধতিতে আপনারা গ্রামের বাড়িতেও মায়েদেরকে বলছি যে উনুনের হাঁড়িতে এইভাবে এই বিরিয়ানিটি তৈরি করা যাবে। আপনারা এইভাবে তৈরি করবেন আর খেয়ে দেখবেন কেমন লাগে। আর এইভাবে যদি এই হোটেলে তো এরকম এক প্লেট স্যালাডের দামই কত, 100 টাকা নেয়। বাড়িতে বসে এরকম তৈরি করে খেলে মন ভরে প্রাণ ভরে খাওয়া যায়, অনেকটাই খাওয়া যায়, আরও বারবারই খাওয়া যায় এভাবে তৈরি করলে। তাই এই রকম রান্নার ভিডিও পেতে মুখোশ কিচেন চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা।